শুধু চাকরি ফাকরিতে সমস্যা নয় তো, বাংলার সমস্যা, শিক্ষা ব্যবস্থার সমস্যা। শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, আর প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সব থেকে বেশি ইফেক্টেড। শিক্ষার পরিকাঠামো মূল হচ্ছে টিচার। সেই টিচারটাই আজকে স্কুলে নিয়োগ করছে না। 13,421-এর গল্প শোনালে হবে না, কম করে 50,000 ভ্যাকেন্সি। এরা শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণ করার চেষ্টা চলছে, ফলে শিক্ষক না দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মারার চেষ্টা করছে। পশ্চিমবাংলায় 25,000 স্কুল বন্ধ হয়ে গেছে। সেই 25,000 স্কুলগুলো কোথায়? দলিত, আদিবাসী, মুসলিম, পিছিয়ে বর্গের মানুষ যেখানে বেশি বসবাস করে সেই জায়গাগুলোকে ধ্বংস করে দিয়েছে। যেমন 50,000 নিয়োগ দিতে হবে, 50,000 পরিবার বাঁচবে, সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচবে। কেন থাকবো না? এটা শুধু চাকরি ফাকরিতে সমস্যা নয় তো, বাংলার সমস্যা, শিক্ষা ব্যবস্থার সমস্যা। শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, আর প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সব থেকে বেশি ইফেক্টেড। 2012 থেকে 2024 এই সময়কালের মধ্যে পশ্চিমবাংলায় 25,000 প্রাথমিক স্কুল বন্ধ হয়েছে। কারা ইফেক্টেড হয়েছে? দলিত, আদিবাসী, মুসলিম, সব পিছিয়ে বর্গের মানুষ, যাদের কথা বলার লোক খুবই কম, নগণ্য। তার আর আজকে পশ্চিমবাংলায় প্রায় 1.5 লক্ষ মতো প্রাথমিক স্কুলের টিচার ভ্যাকান্সি আছে, আর ঘোষণা হচ্ছে 13,421। শুধু দিয়ে আটাছানা হচ্ছে নাকি? ইমিডিয়েট 50,000 শিক্ষক নিয়োগের নোটিফিকেশন দিতে হবে, নিয়োগ করতে হবে, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে। অবশ্যই এরা শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণ করার চেষ্টা চলছে, ফলে শিক্ষক না দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মারার চেষ্টা করছে। বছরে 2বার সমাবেশে নিয়োগের কথা বলেছিল, আপনার বছর বছর টেটের কথা বলেছিল, সব ভুলে গিয়েছে। 2022 সালে 6 লক্ষ মানুষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে যারা পাস করেছে তারা রাস্তা নেমেছে, কত কম্পিটিশন। তারপরেও সেখানে মাত্র 13,421, এটা মেনে নেওয়া যাবে না। যেমন 50,000 নিয়োগ দিতে হবে, 50,000 পরিবার বাঁচবে, সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচবে। অবশ্যই শুধু বিরোধী রাজনৈতিক দল নয়, সাথে সাথে এটাও বলবো যারা বিভিন্ন রাজনৈতিক দল করে নিবেন, যারা শাসক দলের সাথে যুক্ত, আর্থিকভাবে যারা দুর্বল, আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবুন, পরের প্রজন্মের কথা ভেবে আসুন। এই ডেট 2022 যারা রাস্তায় নেমেছে তাদের 7 দিন, এটা কোনো পলিটিক্যাল র্যালি নয়, এটা বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর র্যালি। এখানে সবাইকে যুক্ত হওয়া দরকার। নাগরিক সমাজকে আসতে হবে, সিভিল সোসাইটি, পলিটিক্যাল পার্টিস থেকে শুরু করে যারা আছেন তারা আসুন, রাস্তায় নামুন, ইমিডিয়েট 50,000 ভ্যাকান্সি ডিক্লেয়ার করুক এবং নিয়োগ হোক, তার দাবি করুন। প্রাইমারি স্কুল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে 2012 থেকে 2024। এই মধ্যে পশ্চিমবাংলায় 25,000 স্কুল বন্ধ হয়ে গেছে। সেই 25,000 স্কুলগুলো কোথায়? দলিত, আদিবাসী, মুসলিম, পিছিয়ে বর্গের মানুষ যেখানে বেশি বসবাস করে সেই জায়গাগুলোকে ধ্বংস করে দিয়েছে। এই মুহূর্তে পশ্চিমবাংলায় নিয়োগ করে, একটু করে নিয়োগ করে তাহলে 49,000, 50,000 আর 1.5 লক্ষের ওপর শূন্য পদ আছে। আগামী 6 মাসের মধ্যে আরো স্কুল বন্ধ হবে, আর স্কুল বন্ধ হলে ক্ষতিগ্রস্ত কারা হবে? ভ্যান চালকরা হবে, ক্ষতিগ্রস্ত কারা হবে? যে লেবাররা হবে, ক্ষতিগ্রস্ত কারা হবে? আপনার চাকরিজীবীরা হবে, ক্ষতিগ্রস্ত কারা হবে? যারা দিন আনে দিন খায়, অর্থাৎ গরিব মানুষরা হবে, আজকে বঞ্চিত সমাজের মানুষ হবে। সুতরাং এটা মেনে নেওয়া যায় না। একটা স্কুল বন্ধ করে দেওয়া যেমন যাবে না, সাথে সাথে সেই স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে হবে। শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসার মূল হচ্ছে টিচার। সেই টিচারটাই আজকে স্কুলে নিয়োগ করছে না। 13,421-এর গল্প শোনালে হবে না, কম করে 50,000 ভ্যাকেন্সি। সরকার উত্তর দেবে এটা যে এত প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে, মাত্র 13,421 সরকার উত্তর দিক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।